আসসালামু আলাইকুম। দুপুরে আমরা সবাই আমার মেজ বোনের মেয়ের বাসায় খাওয়া দাওয়া করে বিকেলবেলা সবাই বের হয়ে গেছি পদ্মা পাড়ে যাওয়ার জন্য। আমরা আমার ভাগ্নির বিল্ডিং থেকে নেমে নিচে হাঁটতেছি আর আমার ভাগ্নি দেখাচ্ছে এই যে দুই পাশে আর্মিরা তাদের খাওয়ার জন্য তাদের বিল্ডিং এর নিচে শাকসবজির ক্ষেত করছে। বিভিন্ন ধরনের শাকসবজি এখানে তারা লাগায়, যেহেতু সিএমএইচ এর ভিতরে অনেক ফাঁকা জায়গা, এর জন্য তারা শখের বসে এই শাকসবজির গাছগুলো লাগায় এবং তাদের শাকসবজি চাহিদা মেটায় এখান থেকে। এইদিকে আমার মেজ বোনের মেয়ে আমাকে ডেকে দেখাচ্ছে যে ওদের এইখান থেকেই পদ্মা সেতু দেখা যায়, বাট আমার ভিডিওতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, যেহেতু এখন শীতকাল তাই কুয়াশার কারণে এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমরা তো নিচে নেমে এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, বাট আমার ভাগ্নের হাজবেন্ড বলতেছে যে পদ্মার পাড়ে যেতে হলে তাড়াতাড়ি যেতে হবে, নয়তোবা যেতে যেতে অন্ধকার হয়ে যাবে। এখান থেকে কাছে দেখা গেল এটা ঘুরা যাইতে হয়, যার কারণে একটু লেট হয়ে যাব, এর জন্য তাড়াতাড়ি যেতে হবে। যেহেতু আমাদের অনেকখানি পথ হেঁটে যেতে হবে আর এতগুলো পথ হেঁটে যাওয়া পসিবল নয়, কারণ আমাদের সাথে বাচ্চারা ছিল, তাই আমরা দুইটা ভ্যান ভাড়া করলাম পদ্মার পাড়ে যাওয়ার জন্য। এই যে এখানে একটা অস্ত্র নিয়ে আর্মি ম্যানের ভাস্কর্য নির্মাণ করতেছে, এটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, এর নির্মাণ কাজ এখনো চলছে। আমার সাউন্ড হতে পারে ক্লিয়ার ভাবে আসতেছে না, যেহেতু আমার ঠান্ডা লাগছে এই কারণে স্পিক ক্লিয়ার আসতেছে না। ভাগ্নির বাসা থেকে এসে আমাদের সবারই এক এক করে গলা ব্যথা ঠান্ডা এগুলো লেগে গেছে, আর আমার বড় বোনের বড় মেয়ের তো ওইখানেই জ্বর এসে পড়ছে, যেহেতু খোলামেলা জায়গা আর আমরা মোস্ট অফ দ্য টাইমই বাইরে ছিলাম, আবহাওয়া চেঞ্জের কারণে আমাদের এমন অবস্থা হয়েছে। এই যে আমরা পদ্মা সেতুর খুবই কাছাকাছি এখন, তবুও কিন্তু আমাদের যেতে অনেকখানি পথ বাকি। রাস্তার দুই সাইডেই বাগান, এই যে কলা বাগান, দেন ড্রাগন ফলের বাগান আছে, আবার বিভিন্ন সবজি বাগান আছে, এগুলো সবই ক্যান্টনমেন্ট এরিয়ার ভেতরে। সবাই মিলে দুই পাশের দৃশ্যগুলো দেখছি আর এনজয় করে যাচ্ছি, আর ওয়েদারটাও ছিল খুবই সুন্দর। সব মিলে খুব ভালোভাবে যাচ্ছিলাম আমরা ভ্যানে চড়ে, আর গাড়ির চাইতে ভ্যানে আমরা খুবই এনজয় করে যাচ্ছিলাম। আমার মেজ বোনের মেয়ে আমাদের দেখাচ্ছে কোন জায়গায় কি গাছের বাগান, যেমন এইটা হচ্ছে গিয়ে সাজনা গাছের বাগান, আবার পদ্মা সেতু দেখা যাচ্ছে যে ওইটাও দেখাচ্ছে। কিছুক্ষণ আগে দেখালাম না পদ্মা সেতু, ওইটা আমাদের খুবই কাছে দেখা গেছে, বাট এখন আবার অনেক দূরে দেখা যাচ্ছে। মানে পদ্মা সেতুটা আমরা দেখতেছি, বাট এটার কাছে যেতে আমাদের অনেক টাইম লাগতেছে, কারণ অনেকখানি পথ ঘুরে আমাদের যেতে হচ্ছে। আর এই বড় বড় পাথরের টুকরোগুলো হইতে পারে নদীর সাইডে বাদ দেওয়ার জন্য আনা হয়েছে, আই ডোন্ট নো, আমি বলতে পারি না এটা, তবে আমার মনে হচ্ছে এটা। ফাইনালি আমরা পদ্মার তীরে এসে পড়ছি, এখন আমরা ভ্যান থেকে নামবো। এই যে পদ্মার পিলার গুলো কত চড়া চড়া, এই ফার্স্ট টাইম এখানে আসলাম, এর আগে আর আসা হয়নি। যদিও আমাদের বাড়ি থেকে পদ্মা সেতু তেমন দূরে নয়, বাট তবুও আসা হয়নি আমাদের। আমি তো মনে করছিলাম পদ্মার তীরে কত কি যেন আছে, কেমন যেন দেখতে, বাট এসে দেখি তেমন কিছুই নাই, তবে মানুষ অনেক ছিল আর কয়েকটা ডিঙি নৌকা ছিল। আমরা ছোটবেলা যখন আমার নানির বাসায় যেতাম এরকম নৌকায় চড়ে যেতাম, এই নৌকাগুলো দেখে আমার ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। একেবারে নদীর কাছে যাচ্ছে আমার নিচেরা, অনেকদিন পর ওরা কাজিনরা একসাথে হইছে, যার কারণে ওরা একসাথে যাচ্ছে আর আমরা বোনেরা সব একসাথে। এই যে দেখাচ্ছি এখানে কত মানুষের ভিড়, আমরা মোটামুটি ভালোই মজা করলাম, যদিও আমি মনে করেছিলাম যে এখানে অনেক হোটেল থাকবে, দেন আর অনেক কিছু থাকবে, বাট তেমন কিছু নেই, তেমন কিছু নেই না, ঠিক কিছুই নেই, শুধু মানুষের সমাগম। এখানে বিকেল হইলেই নাকি এখানে প্রতিদিনই অনেক মানুষ ঘুরতে আসে। এই যে আমার নিচেরা এখন ডিঙি নৌকার এখানে গেছে, আবার রিটার্ন আসতেছে ওরা। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, ফটো শটো তুললাম, ভিডিও করলাম। আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার মেজ বোনের মেয়ের মাশাআল্লাহ দিলে 3টা ছেলে, তার মধ্যে মেজোটা খুবই চঞ্চল। ওদের ফটো তুলবো আর মেজোটা আইসা বারবার দুষ্টুমি করতেছে। এরপর আমার বড় বোন এসে ওদের সুন্দরভাবে দাঁড়া করায় দিচ্ছে যে তোমাদের এখন একটা ছবি তোলা হবে, সুন্দরভাবে দাঁড়াও। এখনো মেজোটা খুব দুষ্টামি করতেছে, সবশেষ ওরে মাঝে দাঁড়াইতে বলছে, ও আবার বসতেছে কি করতেছে। এখন আমি আবার আমার নিচের সাথে একটু ফটো তুলতেছি, ভিডিও করতেছি, আর এইদিকে আমার ভাগ্নির হাজবেন্ড ওর ছেলেদের
প্লাস আমার বোনের ছেলের, ওদের 3 জনের একসাথে নৌকার উপরে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। মানে এখানে এসে আমরা অনেক ফটো তুলছি, দেন ভিডিও করছি। আর এইদিকে আমার ভাগ্নির ছেলেরা, আমার বোনের ছেলেরা এখানে কচুরি পানা আছে আর এগুলার ফুল যে হয় ওই ফুলগুলো এখান থেকে তুলতেছে। ওদের থেকে আবার এই ফুলগুলো আমি নিয়ে একটা ফটো তুললাম। ওরা তো আমাকে দিবেই না, বললাম যে দাও একটু ফটো তুলি, দেন ওরা দিচ্ছে। ফটো তুলে ওদের ফুল আবার ওদের দিয়ে দিছি। আর এইদিকে আমার ভাগ্নির মেজো ছেলে, ও আবার যে ফুলগুলো তুলছিল এগুলো সবাইকে একটা একটা করে দিচ্ছে। ওর যাকে বেশি পছন্দ ও তাকে ভালো ফুল দিছে, আর যাকে কম পছন্দ তাকে মলিন ফুলগুলো দিচ্ছে। এখন আমার বড় বোন চকলেট বের করে সবাইকে দিচ্ছে। বেগে করে চকলেট নিয়ে গেছিল, ওইটাই সবাইকে দিচ্ছে। আর আমি গাড়িতে আচার খাওয়ার জন্য নিয়ে গেছিলাম, বাট গাড়ির মধ্যে আচার খাওয়ার কোনো স্কোপ পাইনি, যার কারণে খাওয়া হয়নি। এটা আবার নিয়ে গেছিলাম পদ্মার তীরে, ওইখানে আবার সবাই মিলে খাচ্ছি। আমার বড় বোনের মেয়ে বলতেছে ওরা এতগুলো কচুরি পানার ফুল তুলছে, এইগুলো বেসন দিয়ে ফ্রাই করে খাওয়া যাবে। তখন আবার আমরা বোনেরা বলতেছি যে কে বলছে এগুলা খাওয়া যায়, আর এখানে নোংরা জায়গার এই ফুলগুলো খাবে বা কে। আমার ভাগ্নের মেজো ছেলে এখনো ফুল তুলতেছে। শুধু ওই যে ফুল তুলতেছে তা নয়, আমার ভাগ্নির ছেলেরা প্লাস আমার বোনের ছেলে ওরা সবাই ফুল তুলতেছে। মনে হয় যেন ওরা এখানে ফুল তুলতেই আসছে। এই যে আমার বোনের ছেলের হাতেও কতগুলো ফুল, ও এগুলো সব তুলছে। আমার দুলাভাই বলতেছে এগুলো ফেলে দাও, এগুলো নিও না। ওরে ফেলে দাও, ফেলে দাও ভাই, ফেলে দাও। ঠান্ডা লাগবে না, এরপর শীতের মধ্যে শ্বাসের সমস্যা না। যাই হোক, আমরা বেশ কিছুক্ষণ সময় এখানে ঘোরাফেরা করলাম। এবার আমরা চলে যাচ্ছি। আর যাওয়ার সময় আমার ভাগ্নের হাজবেন্ড বলে তার শালীদের নাকি কিছু খাওয়াবে, মানে আমার বড় বোনের মেয়েদের কিছু খাওয়াবে। এখন ওরা কি খাবে, যদিও এখানে তেমন কিছু নেই, বাট যাই আছে ওইটাই খাওয়াতে চাচ্ছিল। ওরা আবার এখানে ফুচকা দেখলো, ওইটাই খেতে চলে গেছে। সাথে আমার ছোট ভাবিকেও নিয়ে গেছে, ওকেও খাওয়াবে। তো ওরা ওইখানে ফুচকা খেতে গেছে, আর আমরা বোনেরা আবার এক জায়গায় বসে রইছি। এই যে দেখাচ্ছি একটু জুম করে ওরা কতটা মজা করে ফুচকা খাচ্ছে। আর আমার মেজো বোনের মেয়ে এমন ভাবে খাচ্ছে মনে হয় ও বাসা থেকে কিছু খাওয়া যায়নি, ওর অনেক ক্ষুধা পাইছে, ও ফুচকা খেয়ে পেট ভরতেছে, এমন একটা অবস্থা। আমরা ওদের এই অবস্থা দেখতেছি আর হাসতেছিলাম। এইদিকে প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে। এই যে দেখাচ্ছি পদ্মা সেতুতে কিভাবে লাইটিং জ্বলতেছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। কুয়াশায় সবকিছু কেমন গোলাগোলা হয়ে আসছে, দূরের কিছুই দেখা যাচ্ছে না। এইদিকে মামা ভাগিনা ফুসকলা থেকে ফুচকা এনে ওরা এনজয় করে ফুচকা খাচ্ছে। অবশ্য ওরা দুইজনে মামা ভাগিনা হইলেও বন্ধুর মতো চলে, এটা আমি আগেও বলছি। আর দুইজনের মধ্যে মিলও অনেক। ওদের ফুচকা খাওয়ার পর আমরা চলে যাব, এমন সময় দেখি আমার সেজো দুলাভাই আবার যেন কি কিনতেছে। পরে দেখি উনি মুড়ির ভর্তা কিনতেছে। আমার ভাগ্নের হাজব্যান্ড নাকি খেতে চাইছে, এর জন্য মুড়ির ভর্তা কিনতেছিল। আবার কিছুক্ষণ সময় ওয়েট করলাম, ওদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে, দেন আমরা চলে গেলাম। এরপর আমরা কোথায় গেলাম সেটা দেখাবো আমার নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।